একদিকে পবিত্র রমজান মাস চলছে, আরেকদিকে ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মতিথি চলছে। সেখানে আজকে কি বলবেন? হাজার হাজার মানুষ যাচ্ছেন, ভক্তবিন্দু যাচ্ছেন, রামকৃষ্ণ দেবকে স্মরণ করছে, কি বলবেন? দেখুন, এদের এই বাংলা বলুন, এই ভারতবর্ষ হচ্ছে সর্বধর্মের সমন্বয়। একদিকে পবিত্র রমজান মাস, আজকে তৃতীয় দিন। আবার রামকৃষ্ণ পরমহংসদেবের একটা অনুষ্ঠান, তার জন্মতিথি হিসাবে যে প্রোগ্রাম কল্প উৎসব হচ্ছে, সেখানে সর্বধর্ম সমন্বয় রেখে অনুষ্ঠান। যে আমি পবিত্র রমজান মাসে যারা প্রথম দিন থেকে প্রায় 1 মাস, টানা 1 মাস রোজা রাখে, উপবাস থাকেন, তারা যে আল্লাহর কাছে দোয়া করে, যে প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনা করে, সেরকম আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, তিনিও কল্পতরু, তিনিও তার কাছেও কিন্তু ভক্তরা যায় এই বিশ্বময় মানুষের মঙ্গল কামনা, তাদের পরিবার যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, তাদের স্বামী স্ত্রী পুত্র সন্তান কন্যা সন্তান নিয়ে যাতে খুব সুন্দরভাবে থাকে, সে প্রার্থনা করতে যায় রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। তাদের কাছে আবার রমজান মাসে তারাও কিন্তু যখন 6টার সময় ইফতার হয়, ইফতার করা পরে যে দোয়াটা হয়, সেই দোয়ায় কিন্তু সবার মঙ্গল কামনা করে। এটা হচ্ছে সর্বধর্মের সমন্বয় রেখে সবকিছুই হচ্ছে। আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি বা সভ্যতা আছে, সেখানে মানুষ একদিকে যেরকম হিন্দুদের উৎসব, একদিন মুসলিমদের উৎসব, সেটা কোনো ফারাক নেই আমাদের বাংলায়। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেগুলো দেখা যায়, যে হিন্দু মুসলমান, হিন্দুকে মুসলমানকে যারা মুসলিম বলে তাদেরকে পবিত্র রমজান মাসে রমজান হতে দেয় না, নামাজ পড়তে দেয় না, আজান দিতে দেয় না। কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা কিন্তু 100 কেন 1000% ফারাক। কিন্তু বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, সেটা পরম্পরা এসছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা আবার দেখিয়ে দিলেন যে এটা কোনো বাংলায় কোনোদিন জাতি ভেদাভেদ, কিন্তু আমি থাকছি কোনোদিন আজ পর্যন্ত জাতি ভেদাভেদ হতে আমি দেবো না। আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হচ্ছে সারা রাজ্য জুড়ে। বাংলা ভাষাকে নিয়ে যেখানে কটাক্ষ করছে, খুব মন্তব্য করছে, রাজ্যসভা থেকে শুরু করে সমস্ত জায়গাতে বাংলা ভাষাকে নিয়ে চর্চা করা হচ্ছে। বাংলা ভাষা বলে কোনো ভাষাই হয় না, সে ব্যাপারেও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীরা কিন্তু বলছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীও বলেছেন এই ব্যাপারে নিয়ে। তো ঠাকুর রামকৃষ্ণ না বলে স্বামীজি বলতে চাইলেন। এরা কি বাংলা দখল করতে আসছেন? ব্যাপারটা হচ্ছে, আগে তাদের প্রশ্ন করুন যে দেশ স্বাধীন হয়েছিল কত সালে? 1947 সালে 15ই আগস্ট। 14ই আগস্ট রাত্রে বলা হয়েছিল পূর্ব পাকিস্তান বলে এখানে জিন্নাকে প্রধানমন্ত্রী করে দিয়েছে, আর ভারতবর্ষে 15 আগস্ট হয়েছিল 1947 সালে, নেহরুকে প্রধানমন্ত্রী করে দিয়েছিল। যখন দেশ স্বাধীন হয়েছিল, যারা আজকে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার সমস্ত সভ্যতা বোঝে না, তখন তো এরা জানে যে বাংলাটা কোনটা নিয়ে এরিয়া ছিল। বাংলা বিহার উড়িষ্যা ছিল একটা জায়গা, একটা স্টেটের মতো জায়গায়। এখন তিনটে ভাগ হয়, তিনটে স্টেট হয়েছে। তখন একটাই ছিল বাংলা, বিহার উড়িষ্যা নিয়ে বাংলা ছিল। তখন 47 সালে দেশ স্বাধীন হওয়ার পরে এই বিজেপি দেশকে স্বাধীনতা বলে মান্যতা দেয়নি। কাশ্মীরের উপত্যকায় দাঁড়িয়ে কালো ফ্ল্যাগ তুলে এই বিজেপির নেতারা বলেছিল এ আজাদি ছুটায় ভুলো মত। তারা কিন্তু দেশকে মান্যতা দেয়নি ও মানেনি। তারা বাংলার কৃষ্টি, বাংলাকে যারা এখানে বাংলা জানে না, ভারতবর্ষে দুটো শ্রেণী ভোট হয়েছিল, বাঙালি এবং বাংলা। ভারতবর্ষ কোন ভাষায় পরিচালিত হবে? বাংলা ভাষায় হবে না হিন্দি ভাষায় হবে? তখন আমাদের ছিল 267টা বাঙালিদের, আর ওদের ছিল হচ্ছে নন বেঙ্গলিদের ছিল, হিন্দি ভাষীদের ছিল 262, আমাদের ছিল 267। আমাদের 5 জন সেদিনকে অনুপস্থিত ছিল বলে ভারতবর্ষে হিন্দি ভাষা স্বীকৃতি পেয়েছিল।
যদি 5 জন থাকতো তাহলে আজকে সারা ভারতবর্ষে বাংলা ভাষায় প্রচলিত, ভারতবর্ষে বাংলা ভাষায় স্বীকৃত হতো, যেটা রাষ্ট্রীয় ভাষায় হিন্দি ভাষা হয়েছে। গণ্ডমূর্খরা জানে ভারতবর্ষে যারা এখন নেতৃত্ব দিচ্ছে তারা কি জানে? এবং বাঙালিদের দেশ স্বাধীন হওয়ার সময় বাঙালিরা প্রায় 87 জন শহীদ হয়েছিল 106 জনের মধ্যে। হিন্দিভাষীরা কোথায় ছিল তখন? হিন্দিভাষীরা কোথায় ছিল? তো গণ্ডমূর্খদের কথা তো শুনলে হবে না। বিশ্বকবি কে প্রথম নোবেল জয়ী কে পেয়েছিল? বিশ্বের নোবেল জয়ী কে পেয়েছিল প্রথম? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রফুল্লচন্দ্র বাঙালি আমাদের বৈজ্ঞানিক যারা ছিলেন, অমর্ত্য সেন আমাদের নোবেল জয়ী অর্থনীতিবিদ, আমাদের বাঙালি যারা আছেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম বাঙালি, কথাশিল্পী বাঙালি, সবথেকে বড় আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম বর্ণ পরিচয় চালু করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আছে পণ্ডিত গণ্ডমূর্খ প্রধানমন্ত্রী রামকৃষ্ণ পরমহংসকে বলছে ঠাকুর নয়, আমি বলছিলেন স্বামী রামকৃষ্ণ। স্বামীকে এখনো জানতে পারে? স্বামী আগে উঠে, স্বামীটা আগে আসে। আমাদের রামকৃষ্ণ তো কল্পতরু, স্বামী বিবেকানন্দর নাম আমরা প্রথমে স্বামীজি বলি। স্বামী নিত্যানন্দ আছে, স্বামী পরমানন্দ আছে। কল্পতরু চেয়ে আমাদের যে ভবিষ্যৎবাণী যিনি বলেছিলেন উনি জানেন? নরেন্দ্র মোদী। আমি তো জানি নরেন্দ্র মোদী পড়াশোনা কিছুই জানে না, ভারতবর্ষে একটা অপদার্থ কুলাঙ্গার প্রধানমন্ত্রী হয়েছে। তার যোগ্যতা কলমটা রেখেছে, 5 লক্ষ টাকা লিখতে কলম ভাঙে। তার দেশ কিভাবে চলবে? যারা মনি ঋষিদের সম্মান দিতে পারে না, যারা সাহিত্য সম্রাটকে সম্মান দিতে পারে না, যারা অর্থনীতিবিদকে সম্মান দিতে পারে না, যারা সাধারণ মানুষকে সম্মান দিতে পারে, তারা দেশ চালাতে তাদের গণ্ডমূর্খ পরিচয় দেবে। এর নিয়ে বেশি দিন দেশ চলে না, চলবেও না।